চার নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল সম্পূর্ণ সলভ করব। এটা 151 থেকে 152 পেজের মধ্যে আছে। তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে অঙ্কের বিভিন্ন সেট অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুল সেটটা সম্পূর্ণ প্র্যাকটিস করাচ্ছি। যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। দেখে নাও, ডিমের দাম এক্স পয়সা, একটি ডিমের দাম এক্স পয়সা। 1 ডজন কলার দাম আমরা বলবো 6 টাকা। তাহলে 6টি ডিম এবং 6টি কলার দাম কত হবে? তাহলে একটা ডিমের দাম বলা আছে এক্স পয়সা। তাহলে আমি এখান থেকে এরকম করে নিই যে একের দাগের একেরটা। তাহলে একটি ডিমের দাম এক্স পয়সা মানে এক্স বাই 100 টাকা। বলা আছে 6টি ডিমের দাম। তাহলে 6টি ডিমের দাম কত হবে? তাহলে 6x বাই 100 মানে আমি বলবো 3x বাই 50 টাকা। এটা আমরা বলবো 3x বাই 50। এবার দেখো 12টি কলার দাম y টাকা। একটি কলার দাম y বাই 12। আর 6টি কলার দাম তাহলে 6y বাই 12, এটা y বাই 2 টাকা। তাহলে দেখো 6টি ডিম আর 6টি কলার দাম, অতএব 6টি ডিম ও 6টি কলার দাম, 6টি ডিম মানে আমরা বলবো 3x বাই 50, আর 6টি কলা মানে আমরা y বাই 2 এই টাকাটা বলবো। হয়ে গেল। তাহলে 6টি ডিম 6টি কলার দাম আমরা পেয়ে গেলাম। তাহলে তারপরে দেখো চিত্রে বলা আছে এই কোণটা 90 ডিগ্রি বলা আছে, আর এই কোণটা এবিডি এই কোণটা বলা আছে 142 ডিগ্রি, 142.5 ডিগ্রি। দেখে নাও। তাহলে আমাকে বলেছে এই কোণটা কত হবে। দেখে নাও সেটা হলো এই কোণটা বলা আছে এ বি ডি, এই কোণটা বলা আছে 142, এইটাতে বলা আছে এই কোণটা 90 ডিগ্রি বলা আছে। তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান 180 থেকে বাদ দেবো। তাহলে কোণ বি এর মান হবে আমরা বলবো 180 ডিগ্রি, তা থেকে 142.5 ডিগ্রি বাদ যাবে, 37.5 ডিগ্রি আসবে এলো। তাহলে দেখে নাও এই যে কোণটার মান, তাহলে আমরা কোণ এ এর মান কি পাবো? তাহলে এটা হলো 37.5, এটা 90 ডিগ্রি। এটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ যাবে কত? 90 ডিগ্রি, আর 37.5 ডিগ্রি এটা বাদ যাবে। 180 ডিগ্রি মাইনাস 127.5 ডিগ্রি, 52.5 ডিগ্রি এটা আমাদের আসবে, 52.5 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে গেল 52.5 ডিগ্রি।
দেখে নাও এই অঙ্কটা 6 সেমি 8 সেমি, ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি 20 সেমি। এখানে লাঠির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমানুপাতে প্রকাশ করো। তাহলে সমানুপাতে প্রকাশ করার জন্য আমরা বলবো 6:15, 6:15, 6:15, ডবল ইস টু আমরা বলবো 8:20। এরমভাবে লিখবো 6:15, ডবল ইস টু x:20। এখানে কি বলা আছে দেখো, চার্টটা দেখে নাও। চার্টটা বলা আছে x:y, আর বলা আছে এইটা, এর মধ্যে পার্থক্য কি? তাহলে এটা মানেই আমরা x/y বলবো, এটা মানেও আমরা x/y বলবো। তাহলে দুজনেই সমান, কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এই উত্তরটা কি বলবো? এই উত্তরটা বলবো চারের দাগে কোনো পার্থক্যই নেই। তারপর দেখো সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত? এটা আমাদের প্লেলিস্টে আছে, অবশ্যই পেয়ে যাবে প্রতিসাম্যের প্লেলিস্টে 120 ডিগ্রি। তারপর দেখো কোন জ্যামিতিক রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। এটা অপশান সি বলবো, সেটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলবো। এটা কীরকম ভাঁজটা হবে সেটা বলতে বলছে। এটা ভাঁজটা আমরা অপশান বি এতে আসবো। এই ভাঁজটা এরকমভাবে হবে অপশান বি এতে। তারপর দেখে নাও 2, 9, এখানে 28 বলবো। 2, 9, 28, 65। আমরা এই শূন্যস্থানে কত বলবো? এটা 28 বলবো। আটেরটা 2, 9, ড্যাশ 65। এটা করা হয়েছে 1 কিউব প্লাস 1, এটা করা হয়েছে 2 কিউব প্লাস 1, এটা করা হয়েছে 3 কিউব প্লাস 1, এটা করা হয়েছে 4 কিউব প্লাস 1। 1 কিউব প্লাস 1 মানে 2, 2 কিউব প্লাস 1 মানে 8 1 9, 3 কিউব প্লাস 1 মানে 3 9 27, 27-এর সঙ্গে 1 28। তাহলে এই অ্যান্সারটা আমরা এখানে 28 লিখবো, এটাই অ্যান্সার। আর এটা দেখো 4 কিউব মানে আমরা বলবো 64, 64 প্লাস 1 মানে 65। তাহলে অ্যান্সার হবে অবশ্যই 28। তারপরে দেখো 9টা, এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা বলা হবে? এটা অবশ্যই আমরা আগে অনেকবার করেছি, এটা +-2ab। তাহলে অবশ্যই আমরা বলবো +-2ab, মানে প্লাস সূত্র করলে হবে বা মাইনাস সূত্র করলে হবে, অর্থাৎ +-2ab বলবো। তারপরে দেখো এখানে বলা আছে এইটা 180 ডিগ্রি, কোনটা? BEF, বি অবশ্যই এবি সমান্তরাল সিডি। তাহলে আমরা বলবো এবি সমান্তরাল সিডি, এই অ্যান্সারটাই হবে। দেখে নাও। তারপরে আমরা চলে আসছি 2-এর দাগের। বলা আছে এটার মান নির্ণয় করতে বলছে, দেখে নাও। এটা হবে 2⁶ ইন্টু 3⁵, এটা হলো 6⁵। দেখে নাও 2⁶ ইন্টু 3⁵, এটা 3 ইন্টু 2⁵। তাহলে 2⁶ ইন্টু 3⁵, 3⁵ ইন্টু 2⁵। তাহলে এটা কেটে গেল, তাহলে 2 হয়ে যাবে। তাহলে এখানে কাটলে, তাহলে এটার সঙ্গে এটা কাটলে 2 থাকবে, তাহলে অ্যান্সার হবে 2। তারপরে দেখো বলা আছে 781কে 10-এর ঘাত আকারে বিস্তার করো। দেখে নাও কীভাবে হবে। 781 আমরা বলবো 10-এর ঘাত আকারে।
তাহলে এটাকে ভাঙছি, প্রথম দেখো 700 করব, তারপরে 80 করব, তারপরে 1 করব। এটা যেরকম করতে পারি, এটা আমরা লিখতে পারি 7 × 10⁻², এটা লিখবো 8 × 10⁻1, আর এটা লিখবো 1 × 10⁻0। তো এরকমভাবে উত্তর লিখতে হবে, 10⁻0 মানে 1, তাহলে তাহলে হয়ে গেল। তাহলে অ্যান্সার কিন্তু এরকমভাবেই আমরা করব। তারপরে দেখো মধ্যমা কাকে বলে, দেখে নাও মধ্যমা কাকে বলে। একটি ত্রিভুজের মধ্যমাগুলি কোথায় মিলিত হয়? দেখে নাও মধ্যমা কাকে বলে। মধ্যমা দেখে নাও, এটা আমরা 14তম অধ্যায় পাবো মধ্যমা। দেখো এই যে ত্রিভুজ আছে, এই যে বিসি বাহুর ওপর যে সরলরেখা টানা হচ্ছে এটা মধ্যমা। তাহলে এডি সরলরেখা অংশকে আমরা মধ্যমা বলবো। তাহলে এডি, এই যে এডি সরলরেখা, এডি সরলরেখাকে আমরা এবিসি ত্রিভুজের মধ্যমা বলবো। ঠিক আছে, এটা বলবো। আর পরের প্রশ্ন বলা আছে যে মধ্যমগুলি কোথায় মিলিত হয়, এটা অবশ্যই আমরা বলবো ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রে মিলিত হয়, অবশ্যই ভর কেন্দ্রে। তারপরে দেখো আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে, অবশ্যই করেছিলাম, তোমরা দেখে নেবে যে চতুর্ভুজের যে পেলিস্ট আছে, চতুর্ভুজের শ্রেণীবিভাগের পেলিস্ট, দেখো সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে এবং চিত্র সহ বোঝানো আছে, খুব ভালো করে দেখে নেবে। ঠিক একইভাবে তোমরা এই উত্তরটা ওই মানে আমাদের যে প্লেলিস্ট আছে ক্লাস 7-এর চতুর্ভুজ অঙ্কন এবং চতুর্ভুজের শ্রেণীবিভাগ বলে যে প্লেলিস্ট আছে, সেখানে কাইট এবং রম্বসের সাদৃশ্য বৈসাদৃশ্য পেয়ে যাবে। তারপর দেখো এখানে বলা আছে 6টা বলা আছে এক্স এর মান কত হবে, দেখতে বলছি এক্স এর মান কত হবে। 2x সমান, তাহলে আমরা বলবো 540, 540 থেকে 350 বাদ দেবো। এটা বাদ দিলে কত হবে, 190 বলবো। 190 মানে এক্স সমান আমরা বলবো 95 বলবো। তাহলে এক্স এর মান 95 পাওয়া গেল। তাহলে কি হলো, মনে রাখবে পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি 540। তাহলে এটা পঞ্চভুজ, 1 2 3 4 5 পঞ্চভুজ। এই কোণটা এক্স, এ কোণটা এক্স, এ কোণটা এক্স, এ কোণটা 125, এ কোণটা 130, আর এই কোণটা 85 বলা আছে। তাহলে এই কোণটা 180 থেকে বাদ যাবে, 180 মাইনাস 85 মানে 95। তাহলে এই কোণটা 95। তাহলে সবগুলো যোগ করে আমি কত 540 করেছি, এক্স এর মান পেয়ে গেছি। দেখে নাও, সবগুলো যোগ করে 540 করেছি, এক্স এর মান পেয়ে গেছি, এক্স সমান 95। দেখে নাও এই অঙ্কগুলো, তোমরা সময় দূরত্বের প্লেলিস্ট আছে, সময় দূরত্বের প্লেলিস্টের মধ্যে অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। এই অঙ্কটা দেখবে দ্বিস্তম্ভের যে প্লেলিস্ট আছে, দ্বিস্তম্ভের প্লেলিস্টটা অবশ্যই তোমরা পেয়ে যাবে, আমি নতুন করে করছি না। এবার দেখো 4-এর দাগের একটা সরলটা দেখে নাও, ভালো করে সরলটা দেখে নাও। 2⁵, 3⁵, 16 × 16, এটা হলো 3 × 32। এটা দেখে নাও 16 মানে আমরা বলবো 2, 8, 2 4, 2 2, এটা 2⁴ বলবো। তাই এটা 2³ এটা 3⁵, এটা 2⁴, এটা 3, এটা হলো 2⁵ বলবো। তাহলে এটা দেখো সূচকের নিয়ম অনুসারে দেখো আমি যোগ করছি, দেখে নাও এটা যোগ করলে 2⁵7 হবে। তাহলে 2⁵7, 3⁵,
এটা 3, এটা 2^5, তো এটা কাটলে 2^2 হবে, এটা কাটলে দেখো 3^4 হবে। তাহলে তাই যদি হয় 2^2 স্কোয়ার 3^4। দেখো এটা যদি গুণ করা হয়, এটা যদি গুণ করি এটা 2×4 হবে, আর এটা দেখো ভাঙলে হবে 81। এটা গুণ করলে যেটা আসবে দেখবে 324 আসবে। তাহলে 324 অ্যান্সার এসে গেল। তারপরে দেখো এই অঙ্কটা তোমরা অবশ্যই পেয়ে যাবে সমীকরণ গঠন ও সমাধান অধ্যায়ে, অঙ্কটা অবশ্যই তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টে আছে, প্লেলিস্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে সমীকরণ গঠন সমাধান অধ্যায়ে। তারপর দেখো উৎপাদক বিশ্লেষণ, এটা অবশ্যই করা আছে, এটা অবশ্যই করা আছে, বা আমরা আগের পেজে দেখবে তোমাদের উৎপাদক বিশ্লেষণ বলে প্লেলিস্ট আছে, সেখানে পেয়ে যাবে। বা আগের অধ্যায়টা দেখো আগের, বা দেখে নাও এটা, দেখে নাও এই অঙ্কটা করা হয়েছে 81x⁴ প্লাস 4y⁴ a² প্লাস b² ভাঙা হয়েছে। এবার দেখো সূত্র আকারে ফেলা হচ্ছে, এখানে দেখো প্লাস, দেখো গুণ করে দেখো 36x², তাহলে মাইনাস করা হয়েছে। এবার দেখে নাও a প্লাস বি মাইনাস বি করতে আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে এরপর দেখো চারেরটা উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, চারেরটা দেখে নাও সবাই। তাহলে p/q মাইনাস q/p, এটা হলো pq, এটা হলো p², এটা মাইনাস q²। তাহলে এটা আমি বলবো p প্লাস কিউ, এটা বলবো p মাইনাস কিউ, এটা pq আমরা বলবো। তাহলে এটি অ্যান্সার হয়ে গেল। তাহলে ছোট্ট দেখে নাও, পাঁচেরটা দেখে নাও ভালো করে, যে 6 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 10 জন লোক কাজটি কত দিনে করতে পারবে সমানুপাতে নির্ণয় করতে বলছে। দেখে নাও। তাহলে গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা বলবো লোক সংখ্যা বলবো, আর এদিকে বলবো সময় বলবো। লোক সংখ্যা সময়, লোক সংখ্যায় আমরা পাবো এখানে 8 পাবো, লোক সংখ্যায় আমরা জন বলবো, আর সময় ব্র্যাকেটে দিন বলবো, এটা আমরা 15 বলবো। আর এখানে আমরা লোক সংখ্যা 10 বলবো, আর এটা আমরা x বলবো। তাহলে লোক সংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়লে সময় কমবে, লোক সংখ্যা বাড়লে সময় কমবে। তাই লোক সংখ্যার সঙ্গে সময়, লোক সংখ্যা ও সময় ব্যস্তানুপাতি, মানে ব্যস্ত সম্পর্কে আছে। ব্যস্তানুপাতি বলতে ব্যস্তানুপাতি বা ব্যস্ত সম্পর্কে আছে, ঠিক আছে, বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই যদি হয় তাহলে দেখে নাও, তাহলে 10 আমরা বলবো 8:11, এখানে বলবো x:15, তাহলে 8/10 = x/15, এটা আমরা করব। তাহলে এখান থেকে আমরা 10x = 8 × 15 করব,
এখান থেকে দেখে নাও, তাহলে আমরা x সমান 8 × 15/10, 5 দিয়ে কাটলে 5 3, 5 দিয়ে কাটলে 2, এটা কাটলে কত হবে, 4 হবে। তাহলে আমরা পাবো x সমান কত, 12। x সমান আমরা পেয়ে যাব 12 দিন। তাহলে 12 দিন x সময় পেয়ে যাব। তাহলে এটা পরিষ্কার আমরা কত পেয়ে যাব, x সমান আমরা 12 দিন পেয়ে যাব। তারপরেরটা দেখে নাও, এটা উৎপাদকের বিশ্লেষণ। তোমরা দেখো উৎপাদকের বিশ্লেষণ, এটা আমরা এতে করা আছে, এটা তোমরা অবশ্যই চ্যাপ্টারে পেয়ে যাবে। উৎপাদকের বিশ্লেষণ বলে অধ্যায় আছে, অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখো 5-এর দাগে ত্রিভুজের দুটি কোণ, একটি বাহু, একটি ত্রিভুজের দুটি কোণ অপর একটি বাহুর সমান হলে ত্রিভুজটি সর্বসম হবেই। সর্বসম ক্ষেত্রে তাহলে এটা হবে, এটা সত্য মিথ্যা বলতে বলেছে, সত্য মিথ্যা আমাদের বলতে বলেছে, তাহলে এটা অবশ্যই মিথ্যা হবে। তাহলে এই বিবৃতিটা আমরা কি বলবো, মিথ্যা। তারপর দেখো সর্বসমতার ক্ষেত্রে RHS বলতে কি বোঝো, এটা অবশ্যই হয়েছে, তোমরা ভালো করে ভিডিও দেখে নেবে। যে RHS মানে R মানে রাইট, H মানে হাইপোটেনিয়াস, S মানে সাইড, অর্থাৎ লম্ব, অতিভুজ এবং বাহু। অর্থাৎ এখানে লম্ব বলতে অর্থাৎ এখানে আমরা কি বলবো, কোণ, মানে 90 ডিগ্রি কোণ এবং অতিভুজ এবং বাহুর সাপেক্ষে যে সর্বসমতা প্রমাণ হয় তাকে আমরা বলবো RHS আমরা বলবো। তাহলে এখানে দেখো বলা আছে একজোড়া একান্তর কোণ, একজোড়া অনুরূপ কোণ, একজোড়া পার্শ্বস্থ অন্তস্থ কোণ এই ছবিতে বলতে বলছে। দেখে নাও, AGH আর GHD, অর্থাৎ দেখে নাও, তাহলে কোন বলবো, AGH এই কোণটা বলবো, আর GHD এই কোণটা। তাহলে এই দুটো কোণ একান্তর কোণ। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো যে একান্তর কোণ কোনটা হবে, এই দুটো একান্তর কোণ হবে। তারপরে দেখো বলা আছে একজোড়া মানে অনুরূপ কোণ বলতে বলছে। একজোড়া অনুরূপ কোণ বলতে দেখে নাও, এটা বি এর উত্তরটা আমরা বলবো, সেটা হলো AGE আর বলবো GHC। AGE অর্থাৎ এই কোণটা আমরা বলবো, AGE এই কোণটা বলবো, আর GHC আমরা বলবো GHC মানে এই কোণটা বলবো। তাহলে এই দুটো কোণ, এই কোণটা AGE আর আমরা বলবো GHC, এই দুটো হলো আমরা বলবো অনুরূপ কোণ। তারপর দেখো সি এরটা আমরা কি বলবো, পার্শ্বস্থ কোণ বলবো, পার্শ্বস্থ অন্তস্থ কোণ, সেটা আমরা বলবো, এটা বলবো AGH আর CHG। দেখে নাও, AGH মানে এই কোণটা, আর CHG এই কোণটা। তাহলে এই কোণটা আমরা বলবো পার্শ্বস্থ অন্তস্থ কোণ।
তারপরে দেখে নাও, এইটা তোমরা এই সামুদ্রিক অঙ্কন করতে বলছে। এটা তোমরা অবশ্যই চতুর্ভুজ অঙ্কনের প্লেলিস্টে তোমরা অবশ্যই পেয়ে যাবে, চতুর্ভুজ অঙ্কনের প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। তাহলে আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হয়েছো। প্রত্যেকটা ভিডিও দেখবে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।